শ্রদ্ধমান মানছিগিলা গেতি হিংসা ছাড়ো অর্থাৎ জাতি হিংসা ছাড়ো আর দেশের লাগাম ধরো গেল দেশ জাতির মান আর এলাও যদি বোধ না এসে আরও কি হবার চান। এবার বিগত দিন থেকে আমরা মোর ক্ষুদ্র জ্ঞান মুই তুলি ধরং আর কি বিগত দিন থেকে মোর জ্ঞান মুই দেখলুম বা তোমরা গিলে সবাই দেখছেন বা জানেন বা ওই পরিবেশগুলো তোমরা নিজে মানে যুক্ত ছিলেন যে যেরকম বিগত দিনের পশ্চিমবঙ্গের সিএম কাই ছিল চিফ মিনিস্টার জ্যোতি বসু বুদ্ধদেব ছিল। এবার এই জ্যোতি বসু বুদ্ধদেব ইংরেজে সিপিএম পার্টিটা মানে কমিউনিস্ট পার্টিটা পশ্চিমবঙ্গত যে 34-35 বছর রাজত্ব করলে মানে কিসের উপর ভিত্তি করিয়া তোমরা সবাই জানেন বল। এবার কাউ গর্ব করে আমার মানসিকগুলা গর্ব করে দেখছেন সিপিএম কত দূর বা কতদিন রাজত্ব করলে সিপিএমের মতন কাও কাজ দেখের পাবে না কিংবা ইমের মতন কাও মানে প্রতিভা ভাবাপন্ন কিংবা ক্ষমতাবান নাই। আরে ভাই সিপিএম বা কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গত যে 30 বছরের উপরে যে দপদপাইল কিসের উপর ভিত্তি করি তোমরা সবাই জানেন সেটা হচ্ছে বাংলাদেশ থাকি কতগুলা লোক ইন্ডিয়ার আইসেই না পশ্চিমবঙ্গত আইসেই না ঢুকেই না তাতে উমার রেশন কার্ড ভোটার কার্ড অলরেডি কমপ্লিট আর ওই লোকলা আইসে আর এটে ভোট দেয় আর উমাক স্থান দেয় সেটা কায় জ্যোতি বসু আর বুদ্ধদেব। আর এমন করি ইমরা বহিরাগত লোকের ভোট দিয়া এই যে 30 বছরের উপরে দপদপে বেড়াল আর আমার ওটাকে স্থানীয় মানসিগুলা পেটে ভাতে মারি দিল পেটে ভাতে এই পর্যন্ত এই যে আমরা মানসিগুলা যে বিজেপি পশ্চিমবঙ্গের যে বিজেপি কমিটি আছে হ্যাঁ বিজেপি দল আছে তোমরা কি ভাবি লেখছেন যে ওটাকে স্থানীয় লোক লিডার আছে বিজেপি পার্টির। আরে ভাই সিপিএম থাকি শুরু করো সিপিএম বলে জ্যোতি বসু বুদ্ধদেব ইংরেজে ছিল ওটাকে স্থানীয় লোক না হয় বাংলাদেশের লোক আর বাংলাদেশ থাকিয়ে কোনো রকমে পালে হুড়ে আসিয়া হ্যাঁ এটাকে না উমরা লিডার হয়েছে আর ওটাকে লোকলাক দাসত্ব বানাইছে উমরা রাজত্ব করছে রাজত্ব হ্যাঁ আর আমারে ভাইতে ভাইতে গেতি গোষ্ঠীতে দাঙ্গা লাগে দিছে। আর এই সিপিএম আমল থেকে বহিরাগত লোক মিনিস্টার হয়েছে বর্তমান যে রানিং যে প্রশাসনটা চলছে সরকারটা চলছে তাও বাংলাদেশের বেশিরভাগ 90% বাংলাদেশের লিডার এই টিএমসি পার্টিটা আর ওটাকে স্থানীয় লোকলা শাসন শোষণ লাগাইছে আমার মানুষের হুশে হয় না। এবার এই বিজেপি পার্টির যে বিজেপি দলীয় কমিটির যে লোকলা আছে বসিয়া চেয়ারত মেন ভূমিকা আরে ভাই তোমরা কি ভাবছেন যে এই লোকলা এটাকার পশ্চিমবঙ্গ বা কুচবিহারের না হয় এইলো বাংলাদেশের লোক এল্লা নাম্বার 1 পালাটি লোক এল্লা কোনো ক্রমে পালে আসিয়া এটে কত সুন্দর করে চেয়ার দখল করে বসিয়েছে আর এটাকার লোক হ্যাঁ মানে আটার ভুসির প্যাকেট ইন্দিরা আবাস ঘর বার্ধক্য ভাতা টয়লেট আর কল আর ধর্মের ভয় দেখিয়া এই লোকলা শোষণ শাসন নাগাইছে এই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোয়াল লাগছে আমার মহারাজ যে আমার যেটা অধিকার আমরা ভিক্ষা না চাই তোমারটে ভিক্ষা মূলত না চাই রাজবংশী কুচবিহারবাসীর যেটা মৌলিক অধিকার এটা বসবাসকারী যে মানসিকগুলা যেটা মৌলিক অধিকার সাংবিধানিক ওইটা হামাক দেও আমার অধিকারটা দেও। এই জন্য তোমরা চেয়ারত বসছেন সংবিধানের কাজ করার জন্য তোমরা চেয়ার গিলাত বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হ্যাঁ তোমরা এই জন্য বলছেন সংবিধান মোতাবেক কাজ করবেন এই কথাটায় বারবার দীর্ঘদিন থাকি কুচবিহারবাসী চিল্লি কয়া যাওয়ার লাগছে। এবার মহারাজ এই 2 বছরে কতগুলা বিষয় তুলি ধরলে পার্লামেন্টত তোমরা সবাই শুনছেন। এবার বিগত দিনত যতগুলা সাংসদ বা এমএলএ আমার রাজবংশী সম্প্রদায়ের যে এমএলএ গিলা বা উত্তরবঙ্গগামী বা কুচবিহারবাসীগামী যে এমএলএ গিলা বা সাংসদ গিলা কাও সংসদ ভবন গেছে কাও বিধান সভাত গেছে। এবার ইমরা কি বিধানসভাত ইমরা কি এলে তুলি ধরছে বা সংসদ ভবনত কি এলে তুলি ধরছে নাই ধরে যে পার্টি থাকি ইমরা সংসদ বা এমএলএ হয়ে গেছে ওই পার্টিয়ে বামন যেমন ফর্দি বানিয়ে দেয় ওই রকম ফর্দি বানিয়ে দেয় আর উমরা পাঠ করে উমার নিজেরা পরিচয়টা দেয় নাই ওই সংসদত যেয়া বা বিধানসভা কক্ষত যেয়া হ্যাঁ এ পার্থ প্রতিম ইয়েও গেছিল সংসদত ইয়ে নিজের পরিচয়টাই দেয় নাই ভাল করিয়া ইয়ে বামনের মতন করি উমরা ফর্দি বানিয়ে দেয় আর ইয়ে পাঠ করছিল নিশ্চিত প্রামাণিক ভালের জন্য পাঠালি উয়া ওই যে কলকাতা ক্যাটাগরি কলকাতার যেটা থেকে মন্ত্র গায়ত্রী মন্ত্র পাঠ করায় উয়ার কানত উয়া ওইটাই জব করে পার্লামেন্টত
তাহলে কোন বিশ্বাসে ইমরা রাখবেন? এই জন্য কইছে গেতি হিংসা ছাড়ো, দেশের লাগাম ধরো, গেল দেশ জাতির মান। আর এলাও যদি বন্যা আইসে আরো কি হবার চান? তা লজ্জা থাকার দরকার আমার মানসিকগুলার। এতগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পার্লামেন্টে তুলি ধরার পরেও, মহারাজ তুলি ধরার পরেও আমার মানসিকগুলা জাগ্রত না হয়, একক সংখ্যাগরিষ্ঠতা না হয়, বরঞ্চ আরো আমারে বিরোধিতা করে। আমার হয়ে আমারে মানসি হয়ে আমারে বিরোধিতা করে। মানে ইমরা কোন শিক্ষা যে শিক্ষিত হয়েছে মোর ক্ষুদ্র জ্ঞান তুমি ভাবির পাং না যে ইমরা কোন শিক্ষা লাভ করছে। যেমন বর্তমান জয়ন্ত রায়, হ্যাঁ, জগদীশ বসুনিয়া আছে, ইমরাও সংসদ, ইমরা কোনোদিন পার্লামেন্টত দেখছেন আমার বিষয়ে মেলমেলাইছে? ওটাকার লোকলা সুখ দুঃখের জন্য উবাক সাংসদ বানাইল, পাঠে দিল, উয়ে ওঠে যে বামন বড় বড় বামন গিলে বসিয়েছে বিজেপি, ওইলে ফর্দি বানায় দেয়, ওইলে ইমরা পাঠ করে। হ্যাঁ, এই তোমার ডক্টর জয়ন্ত থেকে শুরু করিয়া রাজু বিস মাঝে মাঝে টুকিটাকি আলোচনা করছে, হ্যাঁ, উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে। এবার ইমরা বেশিরভাগে সাংসদ গিলা বা এমএলএ গিলা এই বিধানসভা হোক আর সংসদ ভবনত হোক, ইমরা নিজের ব্যক্তিগত বা নিজের জাতিমাটির বিষয়ে উত্তরবঙ্গ বা কুচবিহারবাসীর নিয়ে কোনো আলোচনায় তুলে না। ইমরা ওই বামনের ফর্দি পাঠ করে ইমরা। এর জন্য সবাই জাগো, আর চুপ করি না থাকেন। এতগুলো প্রুফ তুলি ধরার পরেও, সংবিধান মোতাবেক মহারাজ চিল্লার পরেও তোমরা চুপ করে বসিয়েছেন কে? তোমরা আরো নিজের বিরোধিতা করেন। শ্রদ্ধা মহান মানসিকগুলা, তোমরা সবাই বিচার করবেন। জয় শিবচণ্ডী, জয় মহারাজের জয় হোক।